وذكر فإن الذكرى تنفع المؤمنين আল্লাহ তাআলা ইরশাদ করছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, যে এটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত যে কিতাব, লা রাইবা ফি, তার মধ্যে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিন যারা তাদের জন্য আল্লাহ তাআলা বলছেন এটা পথ প্রদর্শক, তাদেরকে এই কোরআন তাদেরকে রাস্তা দেখাবে, জান্নাতের রাস্তা। বলেন সুবহানাল্লাহ। আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম এই যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন নিয়ে। দেখেন এখানে প্রথম যে বিষয়টা এই আয়াতে, কোরআন শরীফের মধ্যে এই আয়াতটা, অনেক আয়াতগুলোই গুরুত্বপূর্ণ, আল্লাহ সব আয়াতগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই জিনিসটি এই দিক থেকে যে এই আয়াতটা যদি আপনি না বুঝেন তাহলে গোটা কোরআনটা আপনি বুঝবেন না। গোটা কোরআনটা বুঝতে হলে আপনাকে এই জায়গাটা আপনাকে বুঝতে হবে। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনার মনের মধ্যে যদি এটা থাকে, সন্দেহ থাকে যেটা আল্লাহর পক্ষ থেকে কিনা, তাহলে কিন্তু আপনি হেদায়েত পাবেন না। কী পাবেন? হেদায়েত পাবেন না। আল্লাহ জন্য স্পষ্ট করে দিয়েছেন যেটা আমার পক্ষ থেকে যে নাজিলকৃত একটি কিতাব, এর মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ থাকা যাবে না। নিঃসন্দেহে এটা মানতে হবে। এটা কার পক্ষ থেকে বলেন? আল্লাহর পক্ষ থেকে এটা মানতে হবে। এক দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। এটা আপনাকে বিশ্বাস করতে হবে। নাজিল করেছেন কে বলেন? আল্লাহ। কার উপর নাজিল করেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুইটা জিনিস যদি আপনার কাছে স্পষ্ট না হয়, আপনি নিশ্চিত না হন, আপনার ইয়াকিন না থাকে, তাহলে আপনি গোটা কোরআনটা থেকে আপনি ফায়দা অর্জন করতে পারবেন না। এখন দেখেন এই পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস যে জিনিসটি আল্লাহর কাছে, সেটি হচ্ছে ঈমান। সেটি কি বলেন? ঈমান। ঈমানের চেয়ে দামি জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আর কোনো জিনিস নাই। একটা মানুষের যদি ঈমান না থাকে, সে দুনিয়ার দিক থেকে যত কিছু হোক না কেন, আল্লাহর কাছে তার কোনো দাম আছে বলেন? কোনো দাম নাই। আর একটা মানুষের মধ্যে যদি ঈমান থাকে, সে যদি দুনিয়ার দিক থেকে, সম্পদের দিক থেকে, অর্থের দিক থেকে, পদ পদবীর দিক থেকে যদি সে দুর্বল হয়, কিছু নাও থাকে, ঈমান আছে, তো আল্লাহ তাআলার কাছে তার অনেক দাম আছে। বলেন সুবহানাল্লাহ। এখন আমরা এই ঈমানটা আমরা শিখবো কোত্থেকে বলেন? কোরআন থেকে। কোত্থেকে শিখবো বলেন? কোরআন থেকে। আমরা রসুলকে পাই নাই, সাহাবায়ে কেরাম থেকে পাইনি আমরা। তো আমাদের ঈমান শিখতে হবে কার কাছ থেকে বলেন? এই কোরআনের কাছ থেকে। এবং সেই ঈমানটা যেন নষ্ট হয়ে না যায়, ঈমানটাকে সংরক্ষণ করবে কোরআন। বলেন সুবহানাল্লাহ। একটা গাছ আপনি লাগিয়েছেন, গাছটা গরু ছাগল ভেড়া থেকে আপনি যদি নিরাপদে রাখতে চান, একটা বেষ্টনীতে দেওয়া লাগবে। কি বলেন? বেষ্টনী দেওয়া লাগবে না? তো আপনার মধ্যে যে ঈমানটা আছে, যেটা আপনি কোরআন থেকে শিখবেন, সেই ঈমানটাকে কোরআনই চতুর্দিক থেকে বেষ্টনী দিয়ে আপনাকে হেফাজত করবে। বলেন সুবহানাল্লাহ। কোরআনের ইলম যদি না থাকে, কোরআনের জ্ঞান যদি না থাকে, তাহলে আপনাকে মুহূর্তের মধ্যে মানুষ কী করবে বলেন? ঈমান হারা করবে। যেমন দেখেন আমাদের পার্বত্য চট্টগ্রামে, চিটাঙে, হিলটেক্স এলাকা যেটা, এই পার্বত্য চট্টগ্রামে যে কুকি চীন যে দলটা, এখন সন্ত্রাসী যে দলটা, এরা কিন্তু মূলত খ্রিস্টান না। এরা কেউ এসছে মায়ানমার থেকে, কেউ এসছে ভারতের মিজোরাম থেকে। এরা মূলত বৌদ্ধ ধর্মের সাঁওতাল, মগ, মরণ, এই জাতীয় চাকমা। এদেরকে টাকার প্রলোভন দেখিয়ে, অর্থের প্রলোভন দেখিয়ে এদেরকে খ্রিস্টান বানিয়েছে খ্রিস্টান মিশনারিরা। এবং এদের পিছনে বিভিন্ন এনজিওরা, খ্রিস্টান এনজিওরা, ইউরোপের, আমেরিকার এনজিওরা থেকে অর্থায়ন, তাদের অর্থায়নেই এরা অস্ত্রপাতি কিনছে আর আমাদের দেশের বিরুদ্ধে তারা লড়তেছে। ঠিক তেমনিভাবে পার্বত্য এলাকায় কিছু মুসলমান আছে, দুর্বল ইমামদার, যাদের কোনো জ্ঞান নাই, কোরআনের কোনো ধারণা যাদের নাই, এই দুর্বল ইমামদারদেরকে তারা টাকার লোভ দিয়ে, অর্থের লোভ দিয়ে তারা খ্রিস্টান ধর্মে দীক্ষিত করছে। আপনারা, আমি আগেও বলেছি, আপনারা যদি পার্বতীপুর যান, আমাদের পার্বতীপুর পাশে একটা দিনাজপুর জেলার মধ্যে পড়েছে পার্বতীপুর। পার্বতীপুরে দেখবেন অনেক লোককে খ্রিস্টানেরা, মুসলমানদেরকে খ্রিস্টান মিশনারি লোকেরা তাদেরকে খ্রিস্টান বানিয়ে ফেলেছে। বলেন নাউজুবিল্লাহ। আমাদের ভোগিত আছে এরকম, অনেককে খ্রিস্টান বানিয়েছে। এখানে তো খ্রিস্টান একটা মিশনারি আছে, আপনারা সবাই জানেন, রামপুরাতে। তো অর্থের লোভ দিয়ে, টাকার লোভ দেখিয়ে ঈমান যাদের দুর্বল, কোরআনের জ্ঞান যাদের নাই,
তো তাদেরকে এই খ্রিস্টান যারা আছে, খ্রিস্টান মিশনারিরা, এরা কি করে টাকার লোভ দেখিয়ে থেকে মুসলমান থেকে সরিয়ে থেকে খ্রিস্টান বানিয়ে দেয়, বলে নাউজুবিল্লাহ। এটা বাংলাদেশে হচ্ছে, অহরহ হচ্ছে এটি। তো এখন মুসলমানদের যদি কোরআনের ইলম না থাকে তো তারা মুহূর্তের মধ্যে কিন্তু ঘুরে যাবে, টাকার লোভ দেখে ইসলাম ধর্ম বাদ দিয়ে কোথায় চলে যাবে, বলেন খ্রিস্টান ধর্মে চলে যাবে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন আল্লাহর কি লীলা খেলা। আমাদের মুসলমানদের মধ্যে কোরআন না থাকার কারণে মুসলমানদের সন্তানরা কেউ হচ্ছে নাস্তিক, কেউ হচ্ছে কাফের। কি বলে ঠিক কিনা? আপনারা বলেন, এই যে তাসলিমা নাসরিন, হুমায়ুন আজাদ, এই সমস্ত লোক যেগুলো, সালমান রুশদি যে ইন্ডিয়ার, এই লোকগুলো এরা কিন্তু সব মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, এটা আপনারা জানেন। যেমন তাসলিমা নাসরিন, আমি তার নামটা বলতে বাধ্য হচ্ছি আজকে, বাড়ি ময়মনসিংহ, তার সে জন্মগ্রহণ করেছে একটা ধার্মিক, তার মা ধার্মিক ছিল, তার বাপও ধার্মিক ছিল, সে ডাক্তার, এমবিবিএস ডাক্তার সে। তো এই মেয়েটা, এই মহিলাটা, সে কিভাবে ইসলাম ধর্ম ত্যাগ করে? সে তো কোনো ধর্মই মানে না, সে সম্পূর্ণ টোটালি সে নাস্তিক, সে কোনো ধর্ম ইসলাম বিশ্বাস করে না, বাকি তার ইসলাম ধর্মের উপর আক্রোশটা বেশি। এরপরে দেখেন হুমায়ুন আজাদ, এই লোকটাও কোনো ধর্ম মানত না, নাস্তিক ছিল, জন্মগ্রহণ করেছে আপনার মুন্সিগঞ্জে, বাড়ি ছিল তার। তো এই যে লোকগুলো, এরা ইসলাম ধর্ম ত্যাগ করেছে, টোটালি এরা সমস্ত ধর্ম ত্যাগ করেছে। কেন করেছে? যে এদের মধ্যে কোরআনের জ্ঞান নাই। কিসের জ্ঞান ছিল না বলেন? দুনিয়ার সব এদের জ্ঞান ছিল, কিন্তু কোরআনের জ্ঞান এদের মধ্যে ছিল না। তো আল্লাহ তাআলা কথাটা কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, তোমরা যদি কেউ আমার ইসলাম থেকে সরে যাও, মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, তোমাদের মধ্যে কেউ যদি আমার ইসলাম থেকে সরে যাও, তা আমার ইসলামের কিন্তু কোনো ক্ষতি হবে না। ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, আমি আল্লাহ পাক তোমাদেরকে সরিয়ে দিয়ে, তোমার যদি ভালো না লাগে, ইসলাম মনোপুত না হয়, তোমাকে আমি ইসলাম থেকে সরিয়ে দেব, তোমার জায়গায় ইহুদ এবং খ্রিস্টান অমুসলিমদেরকে ইসলাম দান করে আমি তাদের মাধ্যমে ইসলামের সেবা করাবো, বলেন সুবহানাল্লাহ। একদিকে তাসলিমা নাসরিন, হুমায়ুন আজাদ, সালমান রুশদি, এরা ইসলাম ধর্ম ত্যাগ করে নাস্তিক হয়ে গেছে। আবার আর একদিকে দেখেন অমুসলিমেরা, খ্রিস্টান এবং ইহুদি, হিন্দু ধর্মের মধ্যে অনেক বড় বড় ঠাকুর, পাদ্রী, বড় বড় জ্ঞানী, তারা ইসলাম গ্রহণ করতেছে, বলেন সুবহানাল্লাহ। ওরা ভবিষ্যৎবাণী করেছে 2070 সালের মধ্যে গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি সংখ্যার দিক থেকে মুসলমানেরা হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। এটা ওদের মাথা, এই যে এত কিছু দেখতেছেন আপনারা, মারামারি কাটাকাটি, এর মূল টার্গেট হচ্ছে ওই জায়গাটা, যে মুসলমানেরা বাড়তে না পারে। কিন্তু আল্লাহ যদি কারো মাথা ধরে টানে আর আপনি কারো পা ধরে টানেন, কোনো লাভ হবে বলেন? কোনো লাভ হবে না। আল্লাহ তার এই দিনকে আল্লাহ বলছেন লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি, গোটা বিশ্বব্যাপী আমার ইসলামকে আমি আল্লাহ পাক জয়ী করব, পুরো বিশ্বব্যাপী ইসলাম বিজয় হবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্যে দেখেন আপনারা একটা জিনিস খেয়াল করেন, এই যে আজকে কয় তারিখ আমরা? 27 না 26? আজকে 26 তারিখ। আজ থেকে 4 দিন আগে যুগান্তর পত্রিকায় এসছে, ডাস, নেদারল্যান্ডসের একজন সবচেয়ে নাম করা অভিনেতা, নেদারল্যান্ডসের সবচেয়ে নাম করা একজন অভিনেতা, সিনেমায়, তিনি সিনেমা জগতের লোক। এই লোকটা ডনি রয়েলডিং তার নাম। আজ থেকে কয়েকদিন আগে সে ইসলাম গ্রহণ করেছে, সুবহানাল্লাহ বলবেন না? সে সিনেমার জগতে একজন অভিনেতা, নায়ক। তো তাকে জিজ্ঞেস করেছে যে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন কেন? আপনি তো খ্রিস্টান। বলে আমি পৃথিবীর সব ধর্মগ্রন্থগুলো আমি দেখেছি, আমি কোথাও আমি শান্তি পাই নাই, একমাত্র শান্তি পেয়েছি আমি কোরআনের মধ্যে, যিনি ইসলাম গ্রহণ করেছি, বলেন সুবহানাল্লাহ। এখন আমরা আধুনিকতার দোহাই দিয়ে একটু বই পড়লে, বাংলা ইংরেজি একটু, আপনি দেখবেন, আমি কথাগুলো আপনি খেয়াল করে দেখবেন, আমাদের সমাজে যারা একটু শিক্ষিত, ওদের ভাষায়, আল্লাহর ভাষায় না, ওরা হচ্ছে সবচেয়ে মূর্খ আল্লাহর ভাষায়, যারা একটু নিজেদেরকে শিক্ষিত মনে করে, ইউনিভার্সিটির টিচার বা হ্যাং ত্যাং ইত্যাদি, এরা দেখবেন নামাজ রোজার ধার ধারে না, দেখছেন আপনারা? এরা নামাজকে আরও পারলে ইসলামের বিপক্ষে এরা কথা বলে। তো এখন এরা আধুনিকতার দোহাই দিয়ে, এরা ইসলাম থেকে এরা সরে যাচ্ছে, ইসলামের কাছে ভালো লাগে না। অথচ যে ইউরোপের লোকেরা আধুনিকতার চূড়ায়, পাহাড়ের চূড়ায় সবচেয়ে উপরে বসে আছে, আধুনিক সব যন্ত্রপাতি, সব বিজ্ঞান তাদের কাছে আছে, তারা ইসলাম গ্রহণ করতেছে, বলেন সুবহানাল্লাহ। তার মানে হলো আধুনিকতা কোনো শান্তি দিতে পারবে না, বিজ্ঞান শান্তি দিতে পারবে না। শান্তি যদি দিতে পারে ধর্ম, আর সে একমাত্র ধর্ম হলো ইসলাম ধর্ম, বলেন সুবহানাল্লাহ। কারণ ইসলাম ধর্মের নামই হলো শান্তি। ইসলাম ধর্মের নাম কি বলেন? শান্তি। এখন আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে, এ কোরআন আপনার ঈমান বাঁচাবে, এ কোরআন আপনার ঈমানকে রক্ষা করবে যদি আপনার মধ্যে কোরআনের জ্ঞান থাকে।
কি থাকে বলেন? কোরআনের জ্ঞান থাকে। কোরআনের জ্ঞান যদি না থাকে, শয়তান কিন্তু আল্লাহকে চ্যালেঞ্জ করেছে, এটা আপনারা জানেন। দেখেন আল্লাহ তাআলা কোরআনে কি বলেছে। শয়তান আল্লাহকে বলছে ক্বালা ফাবিইজ্জাতিক, যখন তাকে আল্লাহ তাড়িয়ে দিলেন, যা বের হয়ে যা জান্নাত থেকে, তখন সে আল্লাহকে সাথে চ্যালেঞ্জ করেছে কি? ক্বালা রাব্বি ফাআনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, সূরা সাদ আয়াত নম্বর ৭৯, ৮০, ৮১, ৮২। সে বলছে আল্লাহ তুমি তো আমাকে অভিশপ্ত করেছো, তুমি আমাকে ইলা ইয়াউমি ইউবাসুন, পুনরুত্থান দিবস পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আমাকে একটু শয়তানি করার সুযোগ দিও। আল্লাহর কাছে সে চাই, অনুমতি চেয়েছে। আল্লাহ বলছে ক্বালা ফাইন্নাকা মিনাল মুনজারিন, যার তোর সময় সুযোগ দিয়ে দিলাম, ইলা ইয়াউমিল ওয়াক্তিল মালুম, একটি নির্দিষ্ট সময় পর্যন্ত আমি তোকে শয়তানি করার সুযোগ দিলাম, যা যা ইচ্ছা তাই কর। তখন সে আল্লাহকে বলে কল, শয়তান বলছে ফাবিইজ্জাতিক, তোমার ইজ্জতের কসম, তোমার মাহাত্মের কসম, লাউগবিয়ান্নাহুম আজমাইন, তোমার সমস্ত বান্দাদেরকে আমি পথ হারা করব, গোমরাহ করব। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন এই ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তবে আমার মুখলেস বান্দা যারা, যারা কোরআন পড়বে, আমার নবীর পথে যারা চলবে, বুদ্ধি খাটিয়ে যারা কোরআন পড়বে, ইসলামকে বুঝবে, তাদেরকে তুই গোমরাহ করতে পারবি না, পথভ্রষ্ট করতে পারবি না। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার সাথে চ্যালেঞ্জ করেছে, তো আল্লাহ বলেছেন হ্যাঁ তাদেরকে পারবি না যারা নাকি আমার মুখলিস বান্দা, একনিষ্ঠ বান্দা, যারা আমার রাস্তায় থাকতে চায়, আমার রাস্তায় থাকার চেষ্টা করে, আমি আল্লাহ পাক তাদেরকে তোর হাত থেকে হেফাজত করবো। বলেন সুবহানাল্লাহ। এই যে দেখেন আপনারা একটা জিনিস চিন্তা করেন, রমজান মাস গেল, সব মানুষ কিন্তু রোজা রাখতে পারে নাই, পেরেছে বলে রাখে। আল্লাহ পাক হয়তো আপনাদেরকে আমাকে যাদেরকে রাখার সুযোগ দিয়েছেন, এটা আল্লাহর ইচ্ছা, আমাদের কোনো শক্তি নেই এখানে। কার ইচ্ছা বলেন? আল্লাহর ইচ্ছা। আমরা চেষ্টা করেছি, আল্লাহ পাক আমাদেরকে রাখার সুযোগ দিয়েছেন। চেষ্টা না করলে কিন্তু আপনি রাখতে পারতেন না। যারা চেষ্টা করেন নাই, আল্লাহ পাক তাদেরকে সুযোগ দেন নাই, তারা রাখতেও পারে নাই। এই জন্য কোরআন যদি পড়েন, আপনি যদি সরল পথে থাকতে চান, জান্নাতের পথে আপনি যদি চেষ্টা করেন, আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করবে আমার রাস্তায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি জান্নাতের পথে চলার সুযোগ করে দিব। বলেন সুবহানাল্লাহ। চেষ্টা আপনারা করতে পারবেন, হাত মুখ বসে থাকবেন না, হবে না। এই যে লোকটা দাস অভিনেতা, ইসলাম গ্রহণ করেছে, ঘরে বসেছিল, ইসলামী বইপত্র পড়েছে, কোরআন পড়েছে, ইসলাম গ্রহণ করেছে। বড় বড় ইহুদি পণ্ডিতরা, যারা নাকি খ্রিস্টান পণ্ডিতরা, ওরা ঘরে বসে কেউ ইসলাম পায় নাই, চেষ্টা করেছে, হাত পান চালিয়েছে, বই পড়েছে, মানুষের সান্নিধ্যে এসছে, চেষ্টা করেছে, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তো এখন এই যে কোরআন, এই যে বিষয়টা, আপনার যদি এলেম না থাকে, যেটা বলতেছিলাম আমি, যে কোরআনের এলেম যদি না থাকে, আপনি যদি না শিখেন, আপনাকে আমাদের যে বর্তমান যে সমাজ, যেটাকে আমি বললাম, এমনভাবে আমাদের ঈমানকে হরণ করার জন্যে টিভি, পেপার, পত্রিকা, বই, শিক্ষা, সব দিক থেকে শয়তান আমাদেরকে আক্রমণ করছে। আপনারা তো বুঝতেছেন, হয়তো অনেকে বুঝেন, অনেকে বুঝেন না। শয়তান কিন্তু আল্লাহকে বলেছে ওয়ান আইমানিহিম ওয়ান শামাইলিহিম, ডান বাম পিছন সামন সব দিক থেকে আমি আক্রমণ করব। শয়তান শিক্ষার মাধ্যমে, টিভি টেলিভিশনের মাধ্যমে, বিভিন্ন নাটক নোবেলের মাধ্যমে, বিভিন্নভাবে শয়তান চতুর্দিক থেকে আমাদের উপর আক্রমণ করতেছে, আমাদের ঈমানটাকে হরণ করার জন্য। এখন সেখান থেকে যদি বাঁচতে চান, একমাত্র সম্ভব এই কোরআন বোঝা আর কোরআন মানা। কোরআন বুঝতে পারলে ওদের ষড়যন্ত্র বুঝতে পারবেন, ওদের ষড়যন্ত্র বুঝতে পারলে আপনাদের সমস্ত ধোঁকা থেকে বাঁচতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। দেখেন আমি আপনাদেরকে একটা কথা বলি, খেয়াল করুন। গত সপ্তাহে আমি আপনাদেরকে বলেছিলাম, মানুষের অনেক, আমি একটা আলোচনা যাব আস্তে আস্তে, অনেকে দাবি করেছে নাউজুবিল্লাহ এই কোরআনের মধ্যে ভুল আছে। আমি আপনার সেই হিস্ট্রি আমি পরে শোনাবো, জবাব কি সেটাও আমি দেবো আপনাদেরকে। আল্লাহ এই জন্য চ্যালেঞ্জটা এই জন্য করেছেন যে কোরআনের মধ্যে কোনো, আমি যে নাজিল করেছি এর মধ্যে কোনো কিনে সন্দেহ নাই, আর আমি যেটা নাজিল করেছি আমার পক্ষ থেকে, আমি যে নাজিল করতে তো কোনো সন্দেহ নাই, আর যা নাজিল করেছি ওটার মধ্যে কোনো সন্দেহ নাই। বলেন সুবহানাল্লাহ। এটা কেন বলেছেন? আল্লাহর ইলমের মধ্যে আছে যে পৃথিবীতে এমন মানুষ তৈরি হবে যারা বলবে কোরআনের সন্দেহ আছে, কোরআনের ভুল আছে, কোরআনটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বানিয়েছে, এটা আল্লাহ দেয় নাই। এই জিনিসগুলো আল্লাহর ইলমের মধ্যে ছিল। এই জন্য আল্লাহ শুরুটাই করেছেন যে তোমরা শুনে রাখো আমার কালামের মধ্যে কোনো কি নাই, ভুল নাই, আর আমি যে নাজিল করেছি এর মধ্যে কোনো কি নাই, সন্দেহ নাই। দেখেন 1985 সাল, 15 ডিসেম্বর ইংল্যান্ড, ইংল্যান্ড আর ব্রিটেনের মধ্যে একটু পার্থক্য আছে, আমি সেটা যাচ্ছি না আগে। আপনারা শুধু বোঝেন যে যেটা রাজধানী লন্ডন, এটুকু শুধু বোঝেন।
ইংল্যান্ডের দি রয়্যাল আলবার্ট একটা হল আছে লন্ডনে, বহুত বড় হল আলবার্ট। এই হলের মধ্যে একবার আপনারা নাম শুনেছেন মুসলিম পণ্ডিত আহমদ দিদাদ রহমতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন আপনারা? ডক্টর জাকির নাকের উস্তাদ। বাড়ি ছিল তার ইন্ডিয়াতে, তিনি থাকতেন আফ্রিকাতে। আল্লাহ যেন তাকে জান্নাতের উঁচু স্থান দান করে, সবাই বলেন আমিন। ইসলামের বহুত বড় সেবক খাদেম ছিলেন, তার হাতে কত মানুষ ইসলাম গ্রহণ করেছে একমাত্র আল্লাহ ভালো জানেন। কিছু বিষয় আছে না যে আল্লাহ কিছু শিক্ষা মানুষকে আল্লাহ নিজে ঢেলে দেন মাথার মধ্যে, এটা তার শিখতে হয় না, আল্লাহ নিজে ঢেলে দেন। আহমদ দিদাদ বহুত বড় পণ্ডিত ছিলেন, বহুত বড় শিক্ষিত ছিলেন তা না, কিন্তু আমার মনে হয় আল্লাহ যে তাকে এত ভালোবাসা দিয়ে আল্লাহ পাক তাকে সৃষ্টি করেছেন, এই লোকটাকে নিরহংকার একটা মানুষ ছিলেন, তার মধ্যে আল্লাহ পাক স্বয়ং এমন কিছু জ্ঞান দান করেছে, আমার মনে হয় আমাদের মতো মানুষ সারা জীবন আবশ্যকতা শিখতে পারবো না। এত জ্ঞান আল্লাহ পাক আহমদ দিদাদকে দিয়েছিলেন। খুব সরল সোজা মানুষ ছিলেন, তার জন্য আমার এখনও কান্না আসে। আল্লাহ পাক যেন তাকে জান্নাতে সবচেয়ে ভালো জায়গাটা দান করে বলেন আমিন। ওনার সাথে ওই লন্ডনে 1985 সালের 15 ডিসেম্বরে ওনার সাথে তর্ক হবে। গোটা মুসলিম বিশ্বের সমস্ত বড় বড় পণ্ডিত সেখানে গিয়েছিল। তর্কের প্রথম তার্কিক থাকবেন মুসলমানদের পক্ষ থেকে আহমদ দিদাদ, আর খ্রিস্টানদের মধ্যে থেকে ছিল আনিস সরশেষ, সে গিয়েছিল আরব থেকে। এই দুইজন তর্ক করবে। তো তর্কের একটা বিষয় ছিল ইজ জিসাস গড, অর্থাৎ যিশু ঈসা কি আল্লাহর ছেলে কিনা, এটা হলো মূল বিষয়বস্তু। তর্ক বিতর্ক আপনারা জানেন, আহমদ দিদাদের সাথে পুরো পৃথিবী, পুরো খ্রিস্টান ইহুদি তার সাথে তর্কে কোনোদিন পারে নাই, বলেন সুবহানাল্লাহ। তারাই তো শিষ্য ডক্টর জাকির নায়েক। তর্ক যখন শেষের একটা দিকে এসে যখন আর পারে না, আনিস সিরোসাস খ্রিস্টান পণ্ডিত, সে তখন বলছে, আহমদ আমি তোমাকে সর্বশেষ যে কথাটা বলবো, তোমাকে একটা চ্যালেঞ্জ আমি জানাচ্ছি, সেটা হচ্ছে যে এ তোমাদের এই বিস্ময়কর কোরআন, এই যে আরবি ভাষায় লেখা যে কোরআনটা, এই কোরআনের 75 অর্থাৎ 75 ভাগেই বাইবেল থেকে নকল করা, বলেন নাউজুবিল্লাহ। এটা কিন্তু পৃথিবীতে বহুত বড় একটা প্রশ্ন। আমার হাতে দেখেন বাইবেলটা আছে, আমার হাতে এইটা হচ্ছে বাইবেল। এটার মধ্যে জাবুর আছে, তাওরাত আছে, ইনজিল আছে, তিনটাই আছে একসাথে, আমাদের আগের কিতাব এইটা। সরে এই যে আনিস যখন এই কথাটা বলেছে পাদ্রী, আহমদ দিদাদ কি জবাব দিয়েছে আমি সেটা পাই নাই, কিন্তু আমি যে জবাব আজকে পেয়েছি কোরআন থেকে সেটা আমি আপনাদের শোনাবো, আপনারা বুঝতে পারবেন। সে বলেছে যে নাউজুবিল্লাহ, মুহাম্মদ যে বুঝাইতে চেয়েছে পাদ্রী, যে মুহাম্মদ সে নিজে, তার উপর আল্লাহ কোরআন নাজিল করে নাই, সে নিজে কোরআনটা বাইবেল থেকে নকল করে সে বানিয়ে মানুষের কাছে প্রচার করেছে, বলেন নাউজুবিল্লাহ। এই কোরআনটা এটা আল্লাহর দেওয়া কোনো কিতাব না, এটাই বাইবেলের নকল। এখন আপনাদেরকে যদি আমি বলি সাধারণ মুসলমান, আপনারা কিন্তু জবাব অনেকে দিতে পারবেন না, কারণ এটা জবাব দিতে হলে আপনার মাথায় কোরআন এবং বাইবেলের দুটার জ্ঞান আপনার থাকা লাগবে। খুব খেয়াল করে, খুব সবাই শুনবেন। আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালাম, এই খুব এদিক ওদিক কেউ তাকাবেন না, কিন্তু খুব খেয়াল করে শুনবেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূল পাঠিয়েছিলেন, সমস্ত নবীদের ধর্ম এক না আলাদা, বলেন আপনারা? এক। খুব খেয়াল রাখবেন কিন্তু। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীদের ধর্ম কি ছিল বলেন? এক ছিল। ধর্মের আরবি হলো দ্বীন। ধর্মের আরবি কি বলেন? দয় রসিকারের দি, আর ন হলে দিন হলে এই রাত আর দিন, আর দয় দীর্ঘি যদি হয় তাহলে সেটা হলো ধর্ম। সেটা কি বলেন? আল্লাহ তাআলা কোরআনের সূরা শুরার 13 নম্বর আয়াতে বলছেন, শারা'a লাকুম মিনাদ-দীন মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইক ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। আল্লাহ তাআলা বলছেন শারা'a লাকুম, আমাদেরকে লক্ষ্য করে বলছে মুসলমানদেরকে, তোমাদেরকে আমি শারা'a লাকুম মিনাদ-দীন,
ধর্মের ব্যাপারে এমন একটা পথের কথা বলেছি, এমন ধর্মের কথা বলেছি যে ধর্মের কথা বলেছিলাম মা ওয়াসা বিহি নূহান, যে ধর্মের কথা আমি কাকে বলেছিলাম? হযরতে নূহকে। আমরা প্রশ্ন করতে পারেন আদমের নামটা আল্লাহ বাদ দিলেন কেন? এটা একটা বিশাল প্রশ্ন। আল্লাহ তো আদমের নাম আগে শুরু করতেন। দেখেন পৃথিবীতে সর্বপ্রথম রসুল হচ্ছেন হযরতে নূহ আলাইহিস সালাম, এই জন্য ওনার নামটা দিয়ে আল্লাহ শুরু করছেন। আদমের ধর্ম এটাই ছিল, একই ছিল। সে ব্যাখ্যা আমি আরেকদিন যাবো, পরে খেয়াল করে দিয়ে আমি বলেন আল্লাহ বলছেন যে ধর্মের কথা আমি নূহকে বলেছি, ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহিম, যে ধর্মের কথা আমি ইব্রাহিমকে বলেছি, যে ধর্মের কথা আমি মুসাকে বলেছি, ওয়া ঈসাকে বলেছি, হে মুহাম্মদ আন আকিমুদ্দিন, সেই ধর্মের উপরে তুমি অটল থাকো, কায়েম করো, বলেন সুবহানাল্লাহ। সেই ধর্ম তুমি প্রচার করো। তাহলে আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সকল নবীদের ধর্ম এক। ধর্ম কি বলেন? এক। এখন এই ধর্মটার নাম হলো কি বলেন? ইসলাম। ধর্মটার নাম কি বলেন? ইসলাম। এখন এই ধর্মের যে মূল কথাটা, ধর্ম তো এক ঠিকই আছে, কিন্তু এই ধর্মের মূল কথা হলো, প্রথম কথা হলো যে আল্লাহ তাআলা এক, তাকে ছাড়া আর কারোর উপাসনা ইবাদত করা যাবে না। কথা কি বুঝতে পেরেছেন আপনারা? এখন আপনারা আসেন, নূহ আলাইহিস সালাম তিনি কি বলেছেন? ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমি, লাকাদ আরসালনা ইন্না আরসালনা নূহান ইলা কওমি আন আনজির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন আন ইবুদুল্লাহ, এক আল্লাহর ইবাদত করো, বলেন সুবহানাল্লাহ। ওয়া ইব্রাহিম ইয ক্বালা লিকওমিহি ইবুদুল্লাহ ওয়াত্তাকু, ইব্রাহিম বলেছে তোমরা এক আল্লাহর ইবাদত করো। মুসা আলাইহিস সালাম বলেছেন তোমরা এক আল্লাহর ইবাদত করো। ঈসা আলাইহিস সালাম বলেছেন ও খ্রিস্টানেরা, আমার না, এক আল্লাহ পাকের, উবুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বাকুম, যিনি আমার রব তোমাদের রব, তার ইবাদত করো, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সবগুলোকে একসাথে কথাটা একসাথে বলেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান, আমি যত রাসূল পৃথিবীতে পাঠিয়েছি সমস্ত নবীদের যে দিন ছিল সেই দিনের মূল কথাটাই হলো আনিবুদুল্লাহ, এক আল্লাহর ইবাদত করো, আর ওয়াজতানিবুত তাগুত, শয়তানকে বর্জন করো, বলেন সুবহানাল্লাহ। এটা হলো দিনের প্রথম কথা। এখন দেখেন আদম আলাইহিস সালাম থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীদের দাওয়াত এক ছিল, কারণ নবীদের কথাগুলো এসছে একটা উৎস থেকে, একটা জায়গা থেকে। সেই জায়গাটা কোন জায়গা বলেন? আল্লাহ। সেই জায়গাটা কোন জায়গা বলেন? আল্লাহ। আল্লাহর কাছ থেকে এসছে বলেই কোন নবীর কথার সাথে অন্য কোন নবীর কথার কোনো পার্থক্য হয় নাই। আদম আলাইহিস সালাম বলেছেন এক আল্লাহর ইবাদত করো, আর মুসা আলাইহিস সালাম বলেছেন দুইজনের করো। কি বলেন? বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন এক আল্লাহর ইবাদত করো, ঈসা আলাইহিস সালাম বলেছেন দুইজনের করো। এই কথা বলেছেন। সমস্ত নবীরা এক আল্লাহর দাওয়াত দিয়েছে, কারণ সবার কথাটা এসেছে কি একটা সেন্টার থেকে, একটা মার্কাজ থেকে। যে মার্কাজটা কোনটা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মার্কাজ। এখন এই জিনিসটা আপনারা বুঝছেন তো? সবাই বুঝছেন তো? আচ্ছা, এখন সামনে চলে হযরতে আমরা দেখেন, এদিকে তাকান সবাই। কোরআনের আগে কোন কিতাব? ইনজিল। ইনজিলের আগে কোন কিতাব? জাবুর। জাবুর আগে কোন কিতাব? তাওরাত। খেয়াল রাখবেন, তাওরাত আগে, তারপরে জাবুর, তারপরে ইনজিল, তারপরে কোরআন। এখন কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন যে আমি আল্লাহ তাআলা এক, আমার ইবাদত করো। এই কথাটা যদি আমাদের আগের কিতাব ইনজিলে থাকে, যেটা খ্রিস্টানদের কিতাব, ঈসা আলাইহিস সালাম নাজিল হয়েছে, ওই কিতাবে যদি থাকে, তাহলে আপনি কি বলতে পারেন যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসা সালামের ওই কিতাব থেকে নকল করে তিনি বলেছেন? এটা কি আপনি বলতে পারবেন? পারবেন বলতে? যদি তাই আপনি বলেন, আমি আপনাদেরকে একটা একটা করে প্রমাণ দিচ্ছি, তাহলে আপনারা আসেন, খেয়াল করেন। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার উপরে কোন কিতাব নাজিল হয়েছে বলেন তো দেখি? কি বললাম আপনাদেরকে? জাবুর। এই জাবুর কিতাবের একটা অধ্যায় আছে গীত সংহিতা। খেয়াল করেন সবাই। দাউদ আলাইহিস সালাম শুধু গান গেয়েছেন, গান গেয়ে আল্লাহর প্রশংসা করেছেন। গীত মানে গান না? গান। এটা একটা চ্যাপ্টার আছে গীত সংহিতা।
পুরা গানের অধ্যায় এখানে। এই গানের অধ্যায় উনি কি বলেছেন দেখেন, এই গীত সংহিতার উনি 7 নম্বর অধ্যায় উনি বলেছেন, হে সদা প্রভু, হে আমার আল্লাহ, আমার ঈশ্বর, আমি তোমারই শরণাপন্ন হচ্ছি, আমি তোমার দিকে ধাপিত হচ্ছি, বলেন সুবহানাল্লাহ। তিনি বলেছেন, হে আমার ঈশ্বর, হে আমার আল্লাহ, তুমি আমারই আল্লাহ, আমি তোমার দিকে ধাপিত হচ্ছি, আমি তোমার দিকে মুখ করছি। যারা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, হে আল্লাহ, আমি তোমার দিকে মুখ করে দিলাম, তুমি আমার রব, তুমি আমার মালিক, বলেন সুবহানাল্লাহ। তাহলে জাবুরের মধ্যে তিনি কথা বললেন, প্রথম বলছেন নিজের কথা, আমার ঈশ্বর। 8 নম্বর অধ্যায় তিনি বলেছেন, হে সদা প্রভু, সঙ্গীত গান, আমাদের প্রভু, সমস্ত পৃথিবীতে তোমার নাম অত্যন্ত মহিমান্বিত, বলেন সুবহানাল্লাহ। তিনি বুঝাইলেন যে আমি এবং আমার জাতির ঈশ্বর একমাত্র কে? আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এই কথাটাই তাহলে জাবুর কিতাবটা হলো কি আপনার ইঞ্জিলের আগে, তাহলে এই কথাটা জাবুরে আছে। এখন আপনারা আসেন, এই কথাটা যদি আপনার ইঞ্জিলে থাকে, দেখেন সবাই তাকান এদিকে, ইঞ্জিলের একটা অধ্যায় হলো আপনার মার্ক। এই ইঞ্জিলের এই মার্কের আপনার 12 নম্বর অধ্যায়ের আপনার 29 এবং 30 নম্বর এতে ঈসা সালাম বলেছেন, হে ইসরাইল, বনি ইসরাইল, শোনো, আমাদের ঈশ্বর প্রভু একই প্রভু, আর তুমি তোমার সমস্ত অন্তঃকরণ, সমস্ত প্রাণ, সমস্ত মন দিয়ে সেই সত্তাকে ডাকো, বলেন সুবহানাল্লাহ। তাহলে এখন দেখেন জাবুরে দাউদ আলাইহিস সালাম যে কথা বলেছেন এক ঈশ্বরের কথা, সেই একই ঈশ্বরের কথা কে বলেছেন? হযরতে ঈসা আলাইহিস সালাম। এখন যদি আমি বলি যে খ্রিস্টানেরা তোমাদের ঈসা আলাইহিস সালাম জাবুর থেকে নকল করে কথা বলেছেন, এটা ভুল হবে না ঠিক হবে? ভুল হবে। ওইটা যদি বুঝো তা আমাদের বুঝে আসে। তারপর আপনারা আরো দেখেন জাবুরের আগে কোন কিতাব? তাওরাত। এখন দেখেন সেই তাওরাত যেটা আছে, এই তাওরাতের একটা অধ্যায় আছে আপনার কি বলে আপনার 2য় অধ্যায়। দেখেন তাওরাতের অংশটা, এই 2য় অধ্যায়ের মধ্যে মূসা আলাইহিস সালাম কি বলেছে তাকান এদিকে। মূসা আলাইহিস সালাম তাওরাতের মধ্যে বলেছেন তার উম্মতকে, হে ইসরাইল শোনো, 2য় বিবরণ 6 নম্বর অধ্যায় 4 নম্বর আয়াত, হে বনি ইসরাইল শোনো, আমাদের ঈশ্বর সদাপ্রভু, একই সদাপ্রভু, আমাদের আল্লাহ তিনি একই আল্লাহ, বলেন সুবহানাল্লাহ, তার কোনো শরীক নাই। আর তুমি তোমার সমস্ত হৃদয়, সমস্ত প্রাণ, সমস্ত শক্তি দিয়ে সেই সদাপ্রভুকে ডাকো, বনি ইসরাইলকে বলেছেন। এখন দেখেন তাহলে মূসা ইসলামের কথার সাথে দাউদের কথা মিলে গেল, দাউদের কথার সাথে কার কথা মিলে গেল? ঈসা ইসলাম। এখন আমি যদি বলি যুক্তি তর্কের খাতিলে কোনো খ্রিস্টানকে যে তোমাদের ঈসা সে দাউদের কথা নকল করে বলেছে, আর দাউদ নকল করেছে মূসার কাছ থেকে। ঈসা কি বলে দাউদ আর ঈসা নাউজুবিল্লাহ, যদি কেউ নবী না, এদের কাছে যে কিতাব এসছে এটা সব মিথ্যা কথা, বাজে কথা। এটা ভুল হবে না ঠিক হবে? ভুল হবে। আল্লাহ তাআলা প্রত্যেককে নবী বানিয়েছেন, প্রত্যেকের কাছে দাওয়াত একটাই, কিন্তু আবার আলাদা করে রসুলদের কাছে আলাদা আলাদা করে দাওয়াত দিতে বলেছেন যে তোমরা বলো যে আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, তিনি আমি আল্লাহ একমাত্র ইলাহ, বলেন সুবহানাল্লাহ। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াত দিয়েছেন এটা ঈসা আলাইহিস সাথে মিললেই যে আমার রসুল ঈসার কথা বলেছেন, তাহলে আমি আপনাকে বলবো যে ঈসার কথা তো মিল আছে দাউদের সাথে, তাহলে ঈসা আলাইহিস সালাম দাউদের কাছ থেকে নকল করেছেন। কি বলেন, যুক্তিটা আসবে কি না? এই জন্য কোন নবীর কাছ থেকে নকল করে কথা বলেন নাই, সমস্ত নবীদের রসুলদের কাছে আল্লাহ স্বয়ং এই দাওয়াতটা পৌঁছে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। কথা কি আপনারা বুঝছেন ভাইরা আমার? পরিষ্কার হয়েছে? এখন আসেন আপনি কেমনে ধরবেন, কেমনে বুঝবেন যে এই লোকটা আসলে নবী না, এই কিতাবটা আসলে আল্লাহর দেওয়া কিতাব না? এটা ধরার তো বুদ্ধি আছে। কি বলেন, ধরা বুদ্ধি আছে না? আছে কি না? আপনারা যখন বাজারে যখন যান খেয়াল করেন এদিকে, আল্লাহ আপনাকে আমাকে সকলকে বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে। বাজারে পচা মাছ আছে, ভালো মাছ আছে, কিছু মাছ আছে বা লাফালাফি করে পানির মধ্যে, কি বলেন দেখেন না জীবিত মাছ। প্রত্যেকটা লোক পচাওয়ালা মাছ যে সেও বলবে আমার মাছটা ভালো, আর যে মাছটা লাফাচ্ছে জীবিত সেও বলবে মাছটা ভালো। সবাই সবারটা ভালো বলে। আমাদের সমাজে অনেকে কথা বলে, হুজুর সবাই তো সবার ধর্মের কথা বলে যে আমারটাই ভালো, তাহলে আর মানবো কোনটা? বাজারে গিয়ে বিবেক খাটাই যেরকম আপনি বুঝেন যে এই মাছটা আসলে টাটকা তাজা, ওই বিবেকটা একটু ধর্মের ব্যাপারে খাটাইয়েন, তাহলে আপনি বুঝবেন যে কোন ধর্মটা সত্য। ওটা তো খাটেন না,
বাজারে গেলে কোনটা মাছ ভালো, গোশ কোনটা ভালো, কোনটা পাকিস্তানি আবার দেখবে ভাগ আছে অনেকগুলো, অনেক ভাগ আছে, সবাই ধরতে পারে না পাকিস্তানি কোনটা দেশিটা কোনটা। পাকিস্তানের মধ্যে আবার পাকিস্তানি ব্রয়লার আছে, বিভিন্ন ভাগ আছে, বোঝার সেনার বুদ্ধি আছে। তো এখন আপনি বুদ্ধি খাটাইয়া আপনি এইগুলা ধরতে পারেন, কিন্তু ধর্মের ব্যাপারে যখন আসেন আপনার বুদ্ধি খাটান না, তখন কে কি বলবে ওইটা শুধু নিয়ে চলেন। বুদ্ধি খাটান, আপনি ধরতে পারবেন যে কোনটা সঠিক আর কোনটা বেঠিক। কি বলেন ঠিক কিনা? আমি সে চ্যাপ্টারে আগামী সপ্তাহে যাব। এখন একটা আপনাদের কোরআন থেকে বলছি, শোনেন। আল্লাহ এই আয়াতে 23 নম্বর আয়াতে সূরা 13 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা তাতাফাররাকু ফি ওয়া আন আকিমুদ্দিন। রাসূলকে বলেছেন, খেয়াল করেন, ধরার বুদ্ধিটা হলো কোরআন দিয়ে। আপনি যখন দেখবেন যে নবীদের যে দাওয়াতটা, এই দাওয়াতের বাইরে যখনই কারো কোনো দাওয়াত যাবে, নবীদের বিপক্ষে কোনো তাতাফাররাকু ফি, নবীদের দাওয়াতের বাইরে যে কথা বলবে, বুঝতে হবে যে সে লোকটা আসলে নবী না, তার কাছে যে কিতাব আছে সেই কিতাবটাও আল্লাহর দেওয়া কিতাব না। কথা বোঝেন নাই? যেমন আমি আপনাদের একটা দৃষ্টান্ত দিই, খেয়াল করেন সবাই। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীতে আসার 600 বছর আগে ইরান দেশে একজন লোক নিজেকে নবী দাবি করেছিল, তার নাম হচ্ছে জরদস্ত। কি নাম বলেন? আপনার মজুসি ধর্মের নাম শুনেছেন, অগ্নি পূজারী যারা, ইরানের পারস্যরা আগুনে পূজা করতে। কোরআনে আছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান নাসারা ওয়াস সাবিঈনা ওয়াল মাজুস। এই মাজুসি ধর্মের প্রবক্তা ছিল জরদস্ত। সে, খেয়াল করেন, 2 খোদার কথা বলেছে। কয় খোদার কথা বলেছে বলেন? 2 খোদা। এক খোদার নাম হচ্ছে আহুরা মাজদা, আর এক খোদার নাম হচ্ছে আহরিমান। আহুরা মাজদান হলো কল্যাণের আল্লাহ, আর আহরিমান হলো কি আপনার অকল্যাণের আল্লাহ। আচ্ছা, আমি আপনাকে জিজ্ঞেস করি, আমাদের যে আল্লাহ আছেন, উনি কল্যাণ অকল্যাণ দুইটার মালিক না আলাদা আলাদা ভাগ আছে? কথাটা বোঝেন নাই? এই যে এখন যে তাপমাত্রা হচ্ছে, এই যে অকল্যাণ, আমাদের যে বিপদ, এটা কার পক্ষ থেকে এসছে? কার পক্ষ থেকে? আবার যখন বৃষ্টিটা হবে, এটা কার পক্ষ থেকে? তাহলে সমস্ত বিপদ আপদ, সমস্ত কল্যাণের মালিককে। আর এইগুলো আসবে আপনার আমার কর্মের কারণে। ভালো কাজ করবে, ভালোটা আসবে, খারাপটা করলে খারাপটা। কল্যাণ ওয়াল কাদরি খাইরিহি, বলেন ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররি, কল্যাণ অকল্যাণ সবকিছুর মালিক কে? এক আল্লাহ। এখানে কেউ ভাগাভাগি নাই। এই লোক ভাগ করেছে যে কল্যাণের আল্লাহ হলো আহুরা মাজদা, আর অকল্যাণের আল্লাহ হলো আহরিমান, আর তাদের ধর্মগ্রন্থে নাম হচ্ছে জিন্দাবেস্তা। এখন আপনারা বলেন, এই যে লোকটা নবী দাবি করেছিল ঈসা আলাইহিস সালামের 600 বছর আগে, আরমিয়া নবীর যুগে তার বসবাস ছিল, এই লোকটাকে আসলে নবী বলেন? কেন বলেন তো? ওই সূত্রটা, সে এক আল্লাহর কথা বাদ দিয়া সে 2 আল্লাহর কথা বলেছে। কথা কি বুঝতে পেরেছেন? আর আকিমুদ্দিন, আমি যে দিনের কথা বলেছি যে একই আল্লাহ, এই এক আল্লাহ বাদ দিয়ে যারা 2 আল্লাহর কথা বলবে, 3 আল্লাহর কথা বলবে, সবগুলো হলো ভণ্ড নবী, ভণ্ড কিতাব। এখন আপনাদেরকে জিজ্ঞেস করি, আমাদের নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি কি ঈসা আলাইহিস সালাম যে এক আল্লাহর কথা বলেছেন, মুসা যে এক আল্লাহর কথা বলেছেন, উনি এর বাইরে উনি কি 2 আল্লাহর কথা বলেছেন? বলেছেন না, উনি একই আল্লাহর কথা বলেছেন। তাহলে আমাদের নবী, তাকে যে আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন, তিনি যে নবী, এটাই সত্য প্রমাণিত আয়াত যে আমার নবী আলাদা কোনো দাওয়াত দেন নাই, সমস্ত নবীরা যে দাওয়াত দিয়েছে সেই দাওয়াতই তিনি দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন এখন শুধুমাত্র সত্য তাই না, এই কোরআন এমন একটা কিতাব, জ্বলন্ত কম্পিউটার। এই কোরআনটা ঠিক করে দিবে পৃথিবীর কোন কোন ধর্মের মধ্যে ভেজাল আছে, কোনটা সঠিক আর কোনটা বেঠিক, এইটাই কোরআন ঠিক করে দিবে। বলেন সুবহানাল্লাহ। কিভাবে আল্লাহ কোরআন বলেছেন, নাযালা আলাইকাল কিতাবা বিল হক মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল। সূরা আল ইমরান 3 নম্বর আয়াত। হে রাসূল, আমি তোমার উপর একটা কিতাব নাজিল করেছি, এই কিতাবটা বলে দেবে যে তাওরাত এবং ইনজিল আসলে সত্য না মিথ্যা। বলেন সুবহানাল্লাহ। সূরা মাইদা বলেছে ওয়া মুহাইমিনান আলাইহি, এই কোরআন বলে দিবে যে ওদের ধর্মগ্রন্থে ঘটনাগুলো ঠিক আছে না বেঠিক, সবটা ঠিক করে কে দিবে? বলেন এই কোরআন দিবে।